ভারতে ককরোচ জনতা পার্টির ফাইনাল খেলা শুরু। এবার মোদির পদত্যাগের দাবিতে সিজেপি প্রধানের হুমকি। শুক্রবার পুরো ভারত জুড়ে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির। মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শুধু পদত্যাগ নয়, অবশ্যই গ্রেফতার করতে হবে, দাবিতে অনশন, আলটিমেটাম। এদিকে পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি করেছেন নাহিদ ইসলামও। ভারতের শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। যন্তর মন্তরে তিনি বলেন, অবিলম্বে অযোগ্য শিক্ষামন্ত্রীকে সরানো না হলে তরুণরা এবার খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে। একজন অযোগ্য মন্ত্রীকে কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিলে ভবিষ্যতে মানুষ মোদীকে আর ভোট দেবে না বলেও সতর্ক করেন তিনি। সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে অভিজিৎ বলেন, আন্দোলন থামাতে ব্যারিকেড ও জ্যামার বসানোর পেছনে সরকার যে শক্তি খরচ করেছে তা প্রশ্ন ফাঁস বন্ধে ব্যবহার করলে অন্তত 22 জন শিক্ষার্থীর প্রাণ বাঁচত। আন্দোলন শুরুর এতদিন পর মোদীর মন্তব্য করা এবং অযোগ্য মন্ত্রীকে রক্ষা করাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। এদিকে সিজেপির সঙ্গে সরকার আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা। তবে তারা মন্ত্রী ভবন বা সরকারি কার্যালয়ে আলোচনার কথা বলেছেন। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনা হতে হবে যন্তর মন্তর বা কোনো নিরপেক্ষ স্থানে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। অপরদিকে শুক্রবার পুরো ভারত জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া আন্দোলন ধীরে ধীরে ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার ভারত জুড়ে ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি। দেশব্যাপী সব শিক্ষার্থীকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সব প্রান্তের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগ দিন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি পূরণের জন্য এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা ক্রমাগত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করে চলেছে। সিজেপি একটি ডিজিটাল প্রচারপত্রের মাধ্যমে এই প্রতিবাদ আন্দোলন সম্পর্কে তথ্য শেয়ার করছে। এই প্রচারণাটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। জনগণকে বিপুল সংখ্যায় শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণ করে সংহতি প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটি প্রতিটি জেলায় একদিনের শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে এবং জানিয়েছে যে দেশ জুড়ে পুলিশি নির্যাতনের প্রতি সংহতি প্রকাশ করতে এই আন্দোলনটি পরিচালিত হবে। আন্দোলনকারীদের পোস্টারগুলোতে লেখা রয়েছে, প্রতিটি জেলা একদিন একটাই দাবি। সিজেপি জানিয়েছে, বিক্ষোভস্থলে শিক্ষার্থীদের দাবিগুলো প্রকাশ্যে পাঠ করে শোনানো হবে এবং যারা আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপের মুখে পড়েছেন তাদের প্রতি সংহতিও জানানো হবে। সংগঠনটি বলছে, কর্মসূচি পরিচালনার জন্য প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, প্রচার সামগ্রী এবং স্মারকলিপির খসড়া তাদের ওয়েবসাইটে রয়েছে। ইনকিলাব জিন্দাবাদ এবং ভারত মাতা কি জয় স্লোগান তুলে দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ভারতের দিল্লিতে বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির প্রধানমন্ত্রী মোদীকেও পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই বাংলাদেশে ফিরবেন। এনসিপির দেশ জুড়ে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনা আমলের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা একটি কালো অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পাবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন সেই দলই এখন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তার ভাষ্য, দেশে এখনও হাসিনা কাঠামো বহাল রয়েছে। ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি শেখ হাসিনা যে দেশে যান সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি দেশে ফিরলে মনে হয় মোদিকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদিকেও পালাতে হতে পারে। অন্যদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের শুধু পদত্যাগ নয়, অবশ্যই গ্রেফতার করতে হবে দাবিতে অনশন, আলটিমেটাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি পালন করেছে সংগঠন মঞ্চ ২৪। বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া এই কর্মসূচি থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে দাবি পূরণ না হলে জুলাই জনতার ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী। অনশনের স্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফাহিম ফারুকী বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দ্রুত অপসারণ করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় সরকারকে বৃহত্তর গণ আন্দোলনের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, আমরা সরকারকে স্পষ্টভাবে ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ ও গ্রেফতার করতে হবে, তা না হলে জুলাইয়ের সব সংগঠন ঐক্যবদ্ধ হয়ে জুলাই জনতার ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চ কর্মসূচি ঘোষণা করবে। এর দায়ভার সরকারকেই নিতে হবে। ফাহিম ফারুকী অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের সময়ের বিভিন্ন ঘটনার সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে আইনের মুখোমুখি করতে হবে। তিনি আরো বলেন, কোনোভাবেই রাষ্ট্রপতির জন্য সেফ এক্সিট গ্রহণযোগ্য হবে না। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দায় নির্ধারণ করতে হবে এবং আইনি শাসন প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে নাহিদ ইসলামও বলেছেন, পদত্যাগের পর অবশ্যই রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে। সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি, তা না হলে আবারও ছাত্র জনতার আন্দোলন গড়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। জামালপুর শহরের ফৌজদারি মোড়ে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এতদিন পর এসে রাষ্ট্রপতির কেন মনে হলো পদত্যাগ করতে হবে? এই সরকার এতদিন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে সরাতে পারেনি। আমরা রাষ্ট্রপতির পদত্যাগের পর তার গ্রেফতার দেখতে চাই। অন্যদিকে শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন ভারতের তরুণী। পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতে চলা শিক্ষার্থী আন্দোলনের মধ্যে এক অনন্য সাহসিকতার ঘটনা ঘটেছে। এজন্য বাংলাদেশের জুলাই আন্দোলনের আরেক চিত্র। মুম্বাইয়ে আটক শিক্ষার্থীদের মুক্ত করতে একটি পুলিশ ভ্যানের সামনে একাই রুখে দাঁড়ান রিয়া আহির নামের ২৭ বছরের এক তরুণী মডেল। বুধবার মুম্বাইয়ের দাদারে পুলিশ যখন বিক্ষোভকারী শিক্ষার্থীদের ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল, তখন রিয়া গাড়িটির পথ আটকে দেন। তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট মেমো দেখতে চান। পুলিশ কোনো সদুত্তর দিতে না পারায় তিনি গাড়িটির সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই অকুতোভয় প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পুলিশ আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয়। নিজের অধিকার সম্পর্কে সচেতন রিয়া জানান, পুলিশ অন্যায় করেছিল জেনেই তিনি একজন নাগরিক হিসেবে তাদের আটকে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রশংসা পাচ্ছেন রিয়া। সরকারের দমন পীড়নের সমালোচনা করে তিনি অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।